আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে প্রতিদিনই আমি কিছু না কিছু বিষয় নিয়ে, সাম্প্রতিক বিষয় নিয়ে লাইভ করি। এখন আজকে আমি যে লাইভটা করতে আসছি সেটা হলো যে আমরা বাংলাদেশের মানুষেরা যে পর্যায়ে বা যে অবস্থানে আমরা আছি সারা দেশেই, সমগ্র দেশেই একটা অস্থিতিশীল অবস্থা কিন্তু সারা দেশেই কোথাও না কোথাও বয়ে চলছে। এবং এরকম একটা অস্থিতিশীল আ দেশে আমরা সাধারণ মানুষ যারা আমরা সাধারণ মানুষ, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের লোকজন আমরা সেটা সাফার করছি। বিভিন্নভাবে আমরা সেটা সাফার করছি। আমরা দেখছি যে কোথাও কোনো নিরাপত্তা নেই। কোনো জায়গায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না। বাজার, ব্যবসা-বাণিজ্য, জব, ইন্ডাস্ট্রি সব জায়গায়, এলাকায়, মহল্লায়, প্রতিটা এলাকায় কিন্তু আমরা কোনো না কোনোভাবে অ্যা বিভিন্ন বিষয়ে আমরা সাফার করছি। মানে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। এটা একটাই কারণ। এটা একটাই কারণ। কারণ বাংলাদেশ যে অবস্থানে বা যে অবস্থায় আছে সেখানে একটা আ শৃঙ্খলাবোধ একটা আ পরিবেশ কোথাও নেই। এখন আমরা যে জায়গায় আছি না কেন বা আমরা যে অবস্থায় যে জায়গায় যে থাকি না কেন, সব জায়গায় কিন্তু আমরা আতঙ্কিত। এবং আমরা বাংলাদেশের সাধারণ মানুষের এখন যে পরিস্থিতি সেটার সবচেয়ে আ গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তার অভাব। কোথাও কোনো নিরাপত্তা নেই সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ অনিরাপদ হিসাবেই আছেন এবং কোনো জায়গায় মানুষ নিরাপত্তায় বা নিরাপদে নেই। আমরা যতদূর জেনেছি এলাকায় প্রত্যেকটা এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। শহর অঞ্চলে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এগুলা বেড়ে গেছে। এগুলা আর নেই। যেটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছিল, যেরকম হয়েছিল তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে ডাবল হিসাবে সেগুলো ফিরে এসেছে। আমরা যে আশা এবং প্রত্যয় নিয়ে আমরা যে অভ্যুত্থান ঘটিয়েছিলাম, যে যে জুলাই বা যে বিপ্লব আমরা ঘটিয়েছিলাম সেটার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা এখনও পাইনি। আমার মনে হয় আমরা সেই জুলাই যুদ্ধে এখনও আমরা জয়লাভ করিনি এবং যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা যে ইনসাফের বাংলাদেশ দেখি, আমরা যে ইনসাফের বাংলাদেশের কথা বলি, সে বাংলাদেশ কিন্তু বিনির্মাণ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং সেটার লক্ষ্যে কিন্তু আমরা কোনো দল বা কোনো জাতি বা কোনো গোষ্ঠী কাজ করি না। আমরা দেখেছি যে আম প্রত্যেকটা নির্বাচনীয় প্রার্থী, হ্যাঁ, প্রত্যেকটা দলের সবাই কিন্তু মানুষকে আশার বাণী শোনায়। এবং নির্বাচনের যে ইশতেহার এবং তারা যে প্রতিশ্রুতি মানুষকে দেয়, সেইগুলা কিন্তু আমরা দিন শেষে দেখি, নির্বাচনের শেষে দেখি সেগুলা কিন্তু মানুষ ধারে কাছেও যায় না। অনেকেই অনেক রকমই, অনেক প্রার্থী, অনেক নেতা আমাদেরকে আশার বাণী শোনায়, কিন্তু দিন শেষে আমরা দেখি যে তারা সেগুলা বাস্তবায়ন করে না। এবার যখন একটা সুযোগ এসেছে আমাদের হাতে, বাংলাদেশের মানুষের হাতে, আমরা এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাববে, সাধারণ মানুষের কথা ভাববে, সাধারণ মানুষকে নিয়ে স্বপ্ন দেখবে, কথা বলবে। আমরা সেই রকম প্রার্থী আমরা বাছাই করব। বাংলাদেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না। আমাদের এই মধ্যম আয়ের আম দেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষের এখন মূলত প্রধানত ৩ টা জিনিস বাংলাদেশের মানুষ চায়। সেই ৩ টা জিনিস হলো নিরাপত্তা, ইনসাফ, দুর্নীতি এবং সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপত্তায় বসবাস করতে পারবে, নিরাপত্তা নিয়ে এবং নিরাপদে সে ঘরে ফিরতে পারবে, নিরাপদে সে জীবনযাপন করতে পারবে। এটাই কিন্তু বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা।